আসসালামু আলাইকুম। আমার মেজো আপু অসুস্থ, তাই বাসা থেকে বড় ভাবি বড় আপু আমরা সবাই দেখতে আসছি। আমার আপুর জন্য দোয়া করবেন, আপুর শরীর যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই আপুর জন্য দোয়া করবেন। আমার আপু বিডি ব্লগার সুরাইয়া, তার জন্য দোয়া করবেন। আমাদের এখানে ভিটামিন সবসময় থাকে। এই সবসময় ভিটামিন থাকে। কি ভিটামিন রৌদ্র? হ্যাঁ, এই ভিটামিনের জন্য ভাইয়া হলুদ লবণ মরিচ দিয়ে মাছগুলো মেখে নিচ্ছে। দেখুন কত সুন্দর করে আপুরা। এই যে আপনার ভাইয়া পেঁয়াজ কেটে নিচ্ছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর চিকন করে পেঁয়াজ করতে পারে আপনার ভাইয়া, কেটে নিতে পারে। আমি পারি না, আমি বডি দিয়ে চিকন করে কাটতে পারি, চাকু দিয়া না আপুরা। এখন রসুন কেটে নিচ্ছে। রসুন পেস্টও দেওয়া যায়, রসুন কাইটেও দেওয়া যায়, কেটেও দেওয়া যায়, হ্যাঁ, কোনো যে সমস্যা যেভাবে নেই। দেয় পারলেই চলে। খাবারের মধ্যে রান্নার ভিতরে মুখের রুচি জানলে আর ওই কিছু গরজামায় থাকতে হয় না, যে কোনো ভাবে যেভাবে হোক সবভাবে করণ যায়। এখন টমেটো কেটে নিচ্ছে কুচি কুচি করে, জাটকা মাছে দেওয়ার জন্য। আমি শুধু টমেটো আর পেঁয়াজের রান্না, অন্য সদাই না, শুধু বুনা আর কি, ঝোল ঝোল না। জল জল হবে। আপনার ভাইয়া কিন্তু আপুরা ঝোল ঝোল পছন্দ করে, যে কোনো তরকারি, বেশি শুকনা পছন্দ করে না। সব তরকারি, মাছ মাংস সবই সবই জল ঝোল আর ঝোল জল, পছন্দ করে। জল ছাড়া বুনা শুকনা এইসব যখন যেটা। মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, তাই জাটকা মাছ ভেজে রান্না করে নিচ্ছে আপনার ভাইয়া। এখন সব কিছু এক এক করে, এটা না চিনিটা আদা প্রথম দিয়েছে আদা। তুমি বাবা, যেহেতু আমার কথা বলতে একবারই এনার্জি লাগতেছে না। প্রথম দিয়েছি আদা, তারপরে রসুন রসুন কুচি, রসুন কুচি, আর কিছুটা লাগবে বলে যারা বলে, সীমিত পরিমাণে দিতেছি। আর কিছুটা লাগবে। সবার সাথে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি। কিছুটা ইয়া দিচ্ছি ধনিয়া গুঁড়া, মুখে ওষুধ দিয়েছি দিছি। লবণ, তুমি বলো। এই হলো হলুদ, হলুদ এই হলো সামান্য মিক্স মশলা, আমি খাই সেজন্য দিছি। আর মরিচ দিছি আগে, মরিচ বেশি দিয়ে দিছি। কথা বলতে ইচ্ছা করতেছে না, এত খারাপ লাগে শরীর আমার। যে আগুনের তাপটা যে না আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি, তা তো আমার খারাপ লাগতেছে। কতক্ষণ আপুরা যাইয়া চেয়ারে বসি, আর আপনার ভাইয়া ভিডিও করে, আর আপনার ভাইয়া রান্না করতেছে, আর আমি আইসে এসে একটু ভিডিও শ্যুট নিতেছি। কারণ আমার ভিডিও নাই, মোবাইলে বেশি রান্নার ভিডিও নাই, সেই জন্য। আর যেহেতু আপনার ভাইয়া রান্না করতেছে, আপনার ভাইয়ের হাতের রান্নাটাও শেয়ার করতেছি এই জন্য। যে এই পাশের চুলায় আপুরা ভাত বসাই দিছি, আমি বসাই দিছি আর কি। তো যাই হোক, কিছু কিছু সময় মানে পুরুষদের বুঝাইতে হয়, বেশি অসুস্থতা নিয়েও যে আমরা রান্না করি, খালি বুঝে না যে কতটুকু সময় লাগে। এত সময় লাগে নাকি রান্না করতে? তো আজকে তো রান্না করেছে আপনার ভাইয়া, এখন বুঝেছে না কতটুকু সময় লেগেছে।